তোর বাপ ফোন করছে, তোর বাবা তোর রে পারলে সুলতানের কিছু করতে ছাড়বো না তোরে। তোর আমি আটকায় রাখো, দেহি তোর ভাতা তোর বাপে কি করতে পারে, কি বালটা ফালায় আমার। রিমি, আসি। আমার ওয়ালেটটা দেখো না, খুঁজে পাচ্ছি না। কি? ওয়ালেটটা খুঁজে পাচ্ছি না। এখানেই তো ছিল। বুঝলে, রিপার ওই হাজব্যান্ডটা যে কি করে না করে আমি কিছুই বুঝি না। ছেলের নাম রেখেছে আদিয়াত। আর ওই ছেলে কি সৌদির যুবরাজ নাকি যে এরকম একটা নাম রাখতে হবে? নামের তো সুন্দর একটা অর্থ থাকতে হবে, তাই না? বাচ্চার নাম তোমার রাখার কি দরকার? বাবা মাই তো রাখবে বাচ্চার নাম, আমাদের তো আর হবে না। আসি। খেয়ে নিও ঠিক মতো। বাকি খাইতে খেতে তো শেষ করে ফেলাইছেন আমারে। সংসার চালামো কি দিয়ে? এক সমস্যা। দোকানে কোনো মাল নাই, দেখছেন? টাকায় দেখেন মাল নাই। ওই যে আরেকজন আইছে সাত সকালে, ভিক্ষা কই থেকে দেবো? দোকান খুলতে হইব না? দোকানটা খুলছি মাত্র, বনি করি না এখনো। জান তো ভাই জান, আল্লাহর রাস্তে মাফ করেন, এখন ভিক্ষা দিতে পারুম না। মনের ভিতরে এত ঝড় তুফান কেন, এত অস্থির কেন? মন থেকে আসা পাবি। এটা নলা মাছ না? হ্যাঁ। নদীর নলা মাছ মনে হয়। আপনি কোথা থেকে যে এই নলা মাছ পান বুঝি না। আরে না তো না। হ্যাঁ বলো, আবার কি? এই, তোমার কি মন খারাপ? না, কেন? বুঝছি তোমার মন খারাপ। আল্লাহ দিলে দেখো আমাদেরও একদিন হবে। সেই আর কি, আমাদেরও হবে। এই শোনো না, তুমি আসার সময় আমার জন্য রতনপুরি জর্দা দিয়ে 2 খিলি পান আনবা, ঠিক আছে? ঠিক আছে, রাখি তাহলে। আল্লাহ হাফেজ। এই জর্দা আছে? হ্যাঁ। ধরো। কয় টাকা? 10 টাকা দিলেই হইব। 10 টাকা। মন থেকে আসা পাবি। এই, তোমার টাকাটা ধরো। এই যে, মন থেকে আসা পাবি। স্যার, পারভেজ মাস্টারে আপনি না করছেন, সে তো আপনার কথা শুনতেছে না স্যার। সে নাকি স্বতন্ত্র প্রার্থী থেকে দাঁড়াইব। সে যদি খারায় স্যার, জনসমর্থন তার দিকে,
ছাত্র সমাজও তার দিকে। আমার কি হইব স্যার? পারভেজ মাস্টারের মাস্টারি সাইরা নির্বাচন করার ইচ্ছা হইল কেন? দেশে কি আততায়ীর অভাব পড়ে গেছে নাকি? সুলতানরে খবর দাও। জি স্যার। মাইন্ড ব্লোয়িং ফ্যান্টাস্টিক সুপার শট! কিসে খারাপ কেন? ফাড়াই দিলা তো এটা। কি অ্যাক্টিং করতেছো তুমি মিয়া এটা? আরে দেখেই তো কলিজাটা জোড়ায় গেল। তবে একটা বিষয় না বলে পারতেছি না। কি ভাইয়া বলেন না। ফিল্মে এই যে নায়িকার নাম সুলতানা, ভালো লাগছে আমার। ভাইয়া আমি দিছি। সুলতানের সুলতানা ভাল লাগছে। শুটিং শেষ? না ভাই, আরো 2টা ইম্পর্টেন্ট সিন বাকি আছে। কিছু বললা? ভাইয়া রাতের সিন দুটো এই শেষ। চলো। শোনো, হয়েছে কি, তুমি বাইরে সামলাও, আমরা 2টা সিন সামলাইতেছি। যাও। কিন্তু ভাইয়া জি স্যার, বুঝতে পারছি স্যার। আনুপ, টাকাটা স্যার। দেখো, আমি সাদা পোশাক পরি, এই সমস্ত ময়লা আবর্জনা আমি হাত দিয়ে ধরি না। ওই মজনু আছে, মজনুর কাছে দিয়ে দাও। আর শোনো মিয়া, জি স্যার। টাকার অঙ্ক যত বেশি হবে, আততায়ীর হাতের নিশানা ততটা নির্ভুল হবে। কথাটা মনে রাখো। জি স্যার। এই যে হ্যাঁ, কি হয়েছে? আপনার ফোন। কে ফোন করছে? আব্বাজান। আসসালামু আলাইকুম আব্বাসান। কি করতে হবে বলেন? জি আসসালামু আলাইকুম আব্বাসান। সরো, যাইতে হবে। ভুল হয়ে গেছে ভাই। বহুত বার বাড়ছে তোর। ভাই আমার ভুল হয়ে গেছে। আব্বাজানের চোখের দিকে তাকায় কথা বলছিস তুই? ভাই আমি দেশ ছেড়ে চলে যাবো, আমার মাফ করে দেন। আরামের বাচ্চা। ভাই ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন ভাই। দাঁড়া 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 দাঁড়া, অনেক কষ্ট করছিস তুই। ভাই ভুল হয়ে গেছে ভাই, যাইতে থাক। ভুল হয়ে গেছে। জানে বাঁচতে চাইলে তোর লাগা। ঘুরবি না, জলদি যা।
আসসালামু আলাইকুম ভাই। পারভেজ, জি, উনি আমাদের পারভেজ স্যার। আপনি নাকি নির্বাচন করতে চান? জি ভাই, আমরা সবাই মিললে এবার স্যারেরে জয়ী করবো। এহসান, এই তুই ভাগ। টিচার মানুষ আপনি, পড়াশোনা করাবেন বাচ্চা পোলাপানগুলোরে, ইলেকশন করতে হবে কেন আপনার? আমরা সবাই যদি নিজেদের চিন্তা করি তাহলে সমাজের কথা কে ভাববে? তো অনেক মানুষ আছে, তারা ভাববে, আপনাকে চিন্তা করতে হবে না। বুঝাইতে পারছি? আমি ওই অনেক মানুষের ভেতরেই একজন। দেখতেই তো পাচ্ছেন মাদকের কি জয় জয়কার অবস্থা, চাঁদাবাজি বাড়ছে, সন্ত্রাসী। হারামির বাচ্চা, ভালো করে কই কানে জানা চাপ যা। আর কি কবি ক। আচ্ছা, আমি তো আজকে কোনো বেলি ফুল আনিনি। ফুলের গন্ধ আসছে কোত্থেকে? তোমার আর এখন ফুল টুল আনার কথা মনে থাকে নাকি? তুমি তো আর আমার দিকে তাকাওই না। আমি জানি বিয়ের পর মেলা দিন মেয়েদের বাচ্চা কাচ্চা না হলে তার আর কোনো দাম থাকে না। তাই দেখি ফুলের বাগানটা দেখি। ছাড়ো, এখানে কোনো বাগান দেখো, টাগান আমি নাই। কিন্তু দেখো, এখানে কোনো বাগান একটুখানি। টাগান নাই। এই কি বললে? কি করো? মন্ত্রিকাসা পাবি। নিঃশ্বাসে নিঃশ্বাসে ছুঁয়ে যতটা তোর কাছে আসি, নিজেকে সামলানো দায়, তোর নেশার মোহে ভাসি। এলোমেলো করে দে আমাকে জড়িয়ে বুকে, রোজ হারাতে দে না আমায় অজানা সুখে। খেয়ালি আজীবন তোকে চাই কাছাকাছি ভীষণ। বেখেয়ালি আজ মন, কত বলি তবু শোনে না বারণ। দিলে তুই ইশারা হয়ে যায় পাগল পারা। শূন্য এ মরুর বুকে তুই শুধু আমার সাহারা। এলোমেলো করে দে আমাকে জড়িয়ে বুকে, রোজ হারাতে দে না আমায় অজানা সুখে। বেখেয়ালি আজ মন, তোকে চাই কাছাকাছি ভীষণ। বেখেয়ালি আজ
আব্বাজান, আচ্ছা নেতা, আজকের মতো আসি তাহলে। পরবর্তী সময় আমাকে জানিয়ে দিন, আমি চলে আসবো টাইম মতো। আব্বাজান, কি যে হইতেছে বিষয়টা তো কিছুই বুঝতে পারতেছি না। এই ফরিদা রাজমনিরা নাকি এখন মরে নেই ভাইসা আছে। শুনলাম ওই ফরিদ নাকি ইমপ্রুভ করতেছে আর আজমত কমায়। ফরিদ যদি বাইসে যায় তাহলে কিন্তু সমস্যা। ওদেরকে বাসায় রাখা হয়েছে। কি বলতেছেন আব্বাজান? আপনি বুঝতে পারতেছেন কি বলতেছেন? ধরেন ফরিদ যদি সবকিছু বইলা দেয় আমাদের সম্পর্কে, সামনে তো ইলেকশন। তুই কি মনে করিস ফরিদ, আজমল ওরা জানে ওরা কার জন্য কাজ করছে? একসাথে 6টা মানুষ ক্রসফায়ারে গেলে প্রশ্ন উঠতে পারত। এখন পুলিশ যে স্টেটমেন্ট দেবে তার উপরে ভিত্তি করে কাউকে যদি অ্যারেস্ট করা হয়, তারাও তো আমাদের খবর জানে না। সুতরাং জঙ্গিবাদ নির্মূলে জিরো টলারেন্স, এটা নিয়েই কাজ করতে থাক। ভাই, ফাইলটা রেডি হয়েছে তো? দেন, সবকিছুই এর ভেতরে আছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মাসুদা, ফাইলটা রেডি হলে ওই টেবিলে দাও। একটু তাড়াতাড়ি লাগবে। ওকে। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। একটা মিনিট, আপনাদের তো জাহানার অ্যাগ্রো ফাইল না? জি। হ্যাঁ রিমি বলো। রিমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। কি হয়েছে মানে? ডাক্তার দেখিয়েছো? ডাক্তার একজন এসেছিল, উনি একটা টেস্ট দিয়ে গেছেন। স্যার, এই ফাইলটা একটু দেখেন। আচ্ছা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। এই জয়নাল, তোমার ভাবি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আমার তো এখনই বাসায় যেতে হচ্ছে। কি বলেন? ভাবি অসুস্থ? হ্যাঁ। আপনি এখনই যান। কিন্তু তুমি একা এত কিছু কিভাবে দেখবে? না না, আমি একাই সবকিছু সামনে নিতে পারবো। আপনি এখন বাসায় যান, আমার কাছে আচ্ছা দেন। ঠিক আছে, আমি একটু আসছি। আপনার ওর সাথে কথা বলেন। আপা, কি হয়েছে? রিমির কি অবস্থা এখন? ভেতরে যাও তো। এই, কি হয়েছে তোমার? কি সমস্যা? হাসছো কেন? হ্যাঁ, কি হয়েছে তোমার? কিছু হয় নাই, হবে। কিছু হয়নি, হবে মানে? মানে হ্যাঁ? তুমি সত্যি বলছো? মানে তুমি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আগে খান তো, আগে খান। সুখবর আছে, সুখবর। এই, ভাই, তুমি আপনাকে আরেকটা বারবার নাও। করে আরে নাও তো, বলতেছেন, হা আমার করো। কথাটা কি ঝামেলা চলতেছে আরেকটা আমার? নাও। থ্যাংক ইউ ভাই। তুমি না বলে যাবে না কিন্তু, হ্যাঁ? আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম আমাদের বাবু হবে। এখন যার উসিলায় বাচ্চা হলো তাকে তো কিছুই দিতে পারলাম না। ভাই, যার উসিলায় মানে? আসলে যেটা হয়েছিল, মন থেকে আসা ভাবি। ভাই, আপনি এই বাবার কাছে আমার একবার নিয়ে চলেন। তুমি যে কি বলো না। আরে সে তো একজন যাযাবর মানুষ, আমি তাকে কোথায় খুঁজে পাবো? কোথায় পাবো? সেটাই। আচ্ছা, আমার মনে হয় এদিকে কোথাও তার সাথে দেখা ভাই, হয়েছিল। তার সাথে না ভাই, বলেন তেনার সাথে। ও হ্যাঁ, ঠিক ঠিক, তেনার সাথে, হ্যাঁ। তেনার সাথে। এখন কি করার তাইলে? আচ্ছা, ওই দিকটাই দেখি। হ্যাঁ, ওইদিকে? হ্যাঁ। চলেন। ফকিরের বাচ্চারা খা মুড়ি খা। এই ফকিরের পুতেরা খা মুড়ি খা। এই ফকিরের বাচ্চারা খা ওই যে মুড়ি খা। খা মুড়ি খা। মুড়ি খা। মুড়ি, মুড়ি বাবা। এই এই বাবা। এই, বাবা, মুড়ি খা। বাবা, মুড়ি বাবা। মুড়ি খা। আমি পাপি টাপি মানুষ, আপনার গোলাম হিসাবে আমাকে মেনে নেন বাবা। খা মুড়ি খা। বাবা, এই, তুই কে? বাবা আমি
আমাকে চিনলেন না? ওই যে রাস্তায় দেখা হলো, বললেন মন থেকে চা তাহলে পাবি। আমি পেয়েছি বাবা, আমি পেয়েছি। বাবা, বাবা মুড়ি বাবা, আমি আপনার খাদেম বাবা, আমার নাম জাহাঙ্গীর। ওঠ ওঠ নামাজ সারুন না, আমি আপনার খাদেম। ওঠ 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 খা মুড়ি খা খা। পায়ে গেছি, পায়ে গেছি ভাই সব, ভাই সব। কপাল গুনে রূপকুঞ্জের মুড়ি বাবা আমাদের ওই পার্কে এসে হাজির হয়েছেন। আমি তার খাদেম, আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর। আপনারা হুড়াহুড়ি করবেন না, হুলস্থুল করবেন না, তাতে বাবা রাগ হবেন। আপনারা মুড়ির একটা দানা পাইলেই মনে করেন আপনাদের কাজ হয়ে গেছে। বাবা, আমার একমাত্র শালার চাকরি নাই বাবা, বাসায় গেলে বউয়ের খোঁটা শুনতে হয় বাবা, আমাকে একটা ব্যবস্থা করে দেন বাবা। কইলা দেন বাবা, কইলা দেন। বাবা পাই গেছি বাবা, পাইছি বাবা। এই তো বাবা মুড়ি ছিটান শুরু করছে। আপনাদের ভাগ্যটা কাজে লাগান, সৎকা দিয়ে যান। তা কি ভাবছেন, মেয়ে নাকি ছেলে? আল্লাহ যেটাই দেয় শুকুর আলহামদুলিল্লাহ। আর আমি আপনার ভাবি ফোন দিয়েছে, ফোন ধরেন, একটু ফোন কথা ধরেন। বলি। হ্যাঁ। 1 মিনিট। আচ্ছা আমি আসি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো। মানুষের কথা আমাকে বলে কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি। তোমার মাথার মধ্যে এখন লাড্ডু ফুটছে। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি এখন। বল বেটা। না মানে চাইতেছিলাম ওই 23 নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচনটা করতে চেয়েছিলাম। কেন ইলেকশন করতে হবে? কেন মানুষ ইজ্জত পাইতে ইচ্ছা করো না, সেই জন্য আর কি। তোমার কি ইজ্জতের কমতি হয়ে গেছে? হাজির নিয়ামতুল্লাহ তার নিজের ছেলের জায়গায় তোমার ঠাঁই দিছে। তোমার মাথা গরম করার দরকার নাই, তুমি মন দিয়ে ব্যবসা বাণিজ্য করো। শুনলাম সিনেমা বানাচ্ছ, পট্টি করো। রাজনীতি তোমার বিষয় না, এটা নিয়ে মাথা ঘামায় না। কিন্তু আব্বাজান, ভাই ও বোনেরা, আপনারা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করবেন না। উচ্ছৃঙ্খলা সৃষ্টি করলে বাবা মুড়ি ছিটাবেন না, বাবায় রাগ হয়ে যাবেন। বাবায় রাগ হইলে আপনাদের মনের বাসনা পূর্ণ হবে না। আপনারা শান্তশিষ্ট হয়ে দাঁড়ান, দাঁড়ায় আপনাদের সমস্যার কথা একটা ছোট কাগজে লেখেন, লেখা বাবার পায়ের কাছে রাখেন। বাবাকে বিরক্ত করবেন না, উনি আপনাদের মনের বাসনা বুঝা ফেলবেন। 8 ঘন্টা পর পর বাবায় মুড়ি ছিটাবেন। যে বাবার মুড়ি ধরতে পারবেন তার ভাগ্য খুইলা যাবে। একজন একজন করে আসেন, মনের বাসনা পূর্ণ করেন। যার যা আছে তা দান বাক্সে রাখেন। কিউটিভি থেকে আমি সামিয়া রহমান লাইভে আছি। আমি এখন আছি পুরান ঢাকার গ্যান্ডারিয়াতে। মুড়ি বাবার মুড়ি খেয়ে যারা উপকৃত হয়েছেন, চলুন আমরা তাদের সাথে কথা বলে আসি। হ্যাঁ, মুড়ি খেয়ে
আমার ব্যবসা আগে মন্দা ছিল, এখন ভালো হয়েছে। আমার স্বামীর সাথে ঝগড়া ছিল, এখন ভালোই। আগে আমার অবস্থা খুবই খারাপ আছিল, ছোট্ট একটা ব্যবসা ছিল, তবে মুড়ি বাবার দোয়ায় অনেক উন্নতি করছি। মুড়ি বাবার মুড়ি খেয়ে আমরা এখন অনেক ভালো অবস্থা। যে কাল থেকে মোরা মুড়ি বাবার দেখি মুড়ি আইনা খাইছি, সেই কাল হইতে মোর সংসার একসের ভালো যাইতেছে। আপনারা সবাই একটু দোয়া করবেন, মোর হারা জীবন জানি এরকম কাটে। আর মুড়ি বাবা জিন্দাবাদ। আপনারা ধৈর্য হারা হবেন না। বাবা সবার কথাই মনোযোগ দিয়ে শুনবেন। বাবা কাউকে খালি হাতে ফেরান না। বাবা সবার জন্যই সমান। এই যে বাবা মুড়ি ছিটাইতেছেন, আপনারা সবাই মুড়ি নেন। বাবা সবার জন্য মুড়ি ছিটাইতেছে। নেন, প্রাণ ভরে নেন, মন ভরে নেন, মুড়ি নেন, নেন মুড়ি নেন। মুড়ি বাবা মুড়ি আগে আমার ছাগল বছরে একবার বাচ্চা দিত। মুড়ি বাবার মুড়ি খাওয়ার পর থেকে এখন 6 মাস পর পর দেয়। মুড়ি বাবার পরবর্তী সংবাদ নিয়ে আমি সামিয়া রহমান আবার আসবো কিউ টিভিতে। সঙ্গেই থাকুন। জয় মুড়ি বাবা। আপা, শুনছি মুড়ি বাবা নাকি অনেক কামিলদার, যে যে যায় সে অনেক ভালো ফল পায়। আপনি যদি যাইতেন আপনার সব কাজ হইয়া যেত। তাই আপনার একটা ছবি রিলিজ হইতাছে, সুপার ডুপার হিট হইব। নেতা, সে কবে থেকে আপনার এখানে আমরা আসি, কিছু তো একটা করা উচিত আপনার, তাই না? আচ্ছা, সুলতান ভাই নাকি কমিশনার ইলেকশনের জন্য নমিনেশন ফর্ম জমা দিতে গেছে স্যার। ও, নির্বাচন কমিশন ওর মনোনয়ন বাতিল করে দেবে। হ্যালো, হাই টিনা আপু, কেমন আছেন? শফিক বলছিলাম। কি অবস্থা বলেন? আপনি আগামীকালের শুটের কথা তো জানেন আপু, তাই না? হ্যাঁ। হ্যাঁ, কিভাবে যে বলবো আপু, এটা তো ক্যান্সেল হয়ে গেছে। মানে মানে আপু, আমরা শ্যুটটা করতে পারছি না। আগামী ডেটটা আপনাকে ফোন করে জানিয়ে দেবো আপু। আসলে এটার জন্য আমরা নিজেরাও প্রস্তুত ছিলাম। এক্সট্রিমলি সরি। আচ্ছা ঠিক আছে, রাখি। ভালো থাকবেন। কি হয়েছে জান? শুটিং প্যাক আপ হয়ে গেছে। আচ্ছা, শুটিংটা হবে না। অল্প ভালোবাসায় ভরে না তো এমন, লেনা দেনা মনে হয়ে যাক আজই এখন, এলোমেলো করে দে আমাকে জড়িয়ে বুকে। রোজ হারাতে দে না আমায় অজানা সুখে। আপু, হিরো তো চলে গেছে, শুটিং প্যাকআপ। সিনেমার শুটিং চলতেছে, সিনেমার হিরো নাই, প্যাক আপ করে চলে গেছে। আর আমি এখানে বসে আছি। সুলতান হইছো তুমি। আসসালামু আলাইকুম ভাই। কই তুই? ভাই, আমি তো মাত্র বাসায় ঢুকলাম। কোনো সমস্যা হয়েছে ভাই? হাওয়ার পোলা বড় বড় কথা কঞ্চ দাও না। 5 মিনিট সময় দিতেছি তোমারে, 5 মিনিট। এর মধ্যে তুই এখানে আবি, এখন আবি। ঠিক আছে ভাই, এক্ষুনি আবি তুই। এখনই আসতেছি ভাই। আসসালামু আলাইকুম ভাই। আপা, শুনছি মুড়ি বাবা নাকি অনেক কামিলদার, যে যে যায় সে অনেক ভালো ফল পায়। আপনি যদি যাইতেন আপনার সব কাজ হইয়া যেত। আপনার একটা ছবি রিলিজ হইতাছে, সুপার ডুপার হিট হইব।
হ্যালো মাসুদ স্যার। ওইদিকের অবস্থা কি? কোনো ব্যবস্থা নিতে পেরেছো? কাজ করো নাকি ঘুমাও? স্যার আমি সব ধরনের ব্যবস্থা করে রেখেছি স্যার। মানে কিসের সব ধরনের ব্যবস্থা করে রেখেছো তুমি? পুরো পার্কটারও দখল করে রেখেছে। তুমি কি আদৌ পারবা? স্যার আমি দেখছি স্যার, আমি এক্ষুনি দেখছি স্যার। তাড়াতাড়ি দেখো, কোনো এক্সকিউজ শুনবো না। জি স্যার। ইডিয়েট একটা, রাখো। তেরিকা এই সাব্বির স্যার খাবার দেওয়ার দরকার নেই। 2 মিনিট স্যার, খাবার দিতেছি। বলেছি লাগবে না। স্যার পরিস্থিতি দেখছেন স্যার, লোক শুধু বাড়তেছে আর বাড়তেছে। এই যে মুড়ি বাবা, এটা সরকারি জায়গা, কারো ব্যক্তিগত আস্তানা বানানোর জায়গা না। আমি আপনাকে 1 ঘন্টা সময় দিচ্ছি, আপনার রাস্তাটা গুটিয়ে এখান থেকে চলে যান, তা না হলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। এই অধমরা আপনার দরকার কেন? সেরকম কিছু না। আপনি কি একটু ভিক্টোরিয়া পার্কে আসতে পারবেন? আপনার সাথে আমার একটা জরুরি দরকার ছিল। আসসালামু আলাইকুম ভাই। কি খবর আপনার? শুনলাম কি সব হইতেছে? মুড়ি বাবা পার্ক দখল করে ফেলেছে। জোরাজোরি কোনোভাবেই করা যাবে না। ওই যে যা বলার তাড়াতাড়ি বলেন। এই ভালো করে কথা কও। বাবা, একটা লোক আপনার সাথে প্রাইভেট কিছু আলাপ করতে চায়। স্যার বসেন, পরিস্থিতি দেখছেন স্যার। ক্ষমতা ধরে রাখতে হইলে ক্ষমতা ছাড়তেও হয়। সব সময় তো বয়ডর দেহা স্কিল নেই, মাঝে মাঝে ভালোবাসতে হয়। আপনি আপনি আমার মনের খবর জানেন কেমনে? আমি না রে পাগলা, তোর নিঃশ্বাসের মধ্যে আছে ক্ষমতার লোভ। তার মানে আপনি মনের খবর পড়তে পারেন? তাহলে তো আমার মনের বাসনা পূর্ণ হইব। হাতটা সামনে আন, আমার হাতের উপর হাত দে। রাখ। কমিশন ইলেকশন করবে। আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার আমার নিজের বাসায় নিয়ে যাব। আমার নিজের বাসায় আপনার রাখবো। এসির মধ্যে আপনি দরবার করবেন, আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোনো কষ্ট হবে না। আপনি শুধু আমার সাথে চলেন। এই আছে, উঠেন। এই বাবা, আস্তে আসেন, আসেন। ওপরে আপনার সব ব্যবস্থা করা আছে। এই আপনি ওখানে থাকেন। যান। কি হয়েছে? আরে কি সমস্যা তোমার? আরে এদিকে আসো। তার আগে বলো না রে কারা? এটা মুড়ি বাবা। ও মাই গড, উনি মুড়ি বাবা? প্লিজ
আমি এক্ষুনি যাবো। বসো বসো। এই বাবা কি এখানে থাকবে? এইখানে থাকবো, আর এখানে যদি থাকে, এখানে থাকলে কি লাভ? প্রথম লাভটা তোমার। তোমার আমার আমার কি? নিরাপত্তাটা পার্মানেন্ট হইল তোমার। কিভাবে? কমিশনার ইলেকশন। বাবার সাথে একবার কথা বলে নিলে ভালো হতো না? উনি কিভাবে কি চাচ্ছেন, তাহলে আমাদেরও সুবিধা হতো আর কি। একেবারেই নতুন কাজ তো। দরগা তৈরি না হওয়া পর্যন্ত বাবা কারোর সাথে দর্শন দিবেন না। ও, এই যে নায়িকা আপা নিজের ঘর বসে আছেন, এখন পর্যন্ত দেখা করার চান্স পান নাই। জাহাঙ্গীর ভাই, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন 5 মিনিটের জন্য হলেও বাবার সাথে আমার দেখা করাবেন। আপা এসব কথা পরে বললেন, হবে হবে, সময় হলে দেখা আপনি করতে পারবেন। এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির হবে, বুঝছো? আর বুঝছি। এই side- আবার কে আইলো? দাও আমার কাছে। হায় রে যন্ত্রণা। কে? আমি একটু মুড়ি বাবার সাথে দেখা করতে এসেছিলাম, উনি কি আছেন? আপনার কি মাথা নষ্ট? কথা নাই বার্তা নাই, আপনি মুড়ি বাবার সাথে দেখা করবেন? আপনি কোথা থেকে আসছেন, ঠিকানা কি? ভাই, 20,000 কিলোহার্টজের উপর কথা বললেই ভোকাল কর্ড ইনজুর্ড হতে পারে, এত চাপ নেওয়াটা ঠিক হবে না। আচ্ছা, আপনি কি বাবার পিআর ম্যানেজার না পিএস? আমি বাবার খাদেম। খাদেম? আচ্ছা, উনি তো খাদেম, আর আপনারা? আমি দীপন, দীপন আর্কিটেক্ট। আর্কিটেক্ট। আর হাই, আমি সিমি। সিমি। আমি নাফিজ, আফটার লাইফ কেয়ার। নাইস টু মিট ইউ। আমরা ক্লায়েন্টের মৃত্যুর পরেও তার ডিজিটাল মার্কেটিং আর পিআর এনশিওর করে থাকি। সেটা কেমন? সেটা হচ্ছে, আপনারা যখন আমার ক্লায়েন্ট হওয়ার ব্যাপারে ইন্টারেস্ট শো করবেন তখন বলা যাবে। আমাদের একটা মোটো আছে, পিআর শুডন্ট বি হেয়ার অ্যান্ড দেয়ার। আজকে তোর জন্য একটা জাদু বানাইছি, খালি তোর লাইগা। ওরে বাবা, জাদুকর নাকি আমার জন্য জাদু বানাইছে? কই দেখি জাদু। তাইলে এক কাম কর, তুই চোখ বন্ধ কর, তারপরে 2 হাত সামনে আন, হাত মুট কর। হ্যাঁ, এইবার এবার তোর ডাইন হাত খোল। চোখ খুলুম না? খোল। তুই আমারে বিয়ে করবি? বাবা, আমি কি আসতে পারি? আসার আর বাকি থাকলো কোথায়? তার আগে তুই বল, তুই কে? আমি টিনা। বয় এখানে। ও মাই গড, আমি ফিল্মে কাজ করি। এই বাড়িটা তার মানে মালকিন? সরি বাবা, ফেসবুক থেকে আপনার সম্পর্কে অনেক জেনেছি। খুব ইচ্ছে ছিল আপনাকে সামনাসামনি দেখার, কিন্তু জাহাঙ্গীর ভাই তেমন খটর-মটর মানুষ, ওনার জন্য কোনোভাবেই আপনার সাথে মিট করতে পারছিলাম না, তাই লুকিয়ে চলে এসেছি। আমাকে কি চলে যেতে বলছেন?
স্যার, শুনতাছি ওর নাকি এখন নতুন এক বাবা হয়েছে, সেই নাকি এখন সব দেখবে, তাকে নাকি এখন স্যার কেউ আটকাতে পারবে না। বাপও বদল হয়ে গেছে ফকিন্নির বাচ্চার। ভাই তাইলে এখন আমরা আসি, পরে আবার আসবো, কোনো সমস্যা হইলে জানাবো। এটা বামে থাকলে কেমন? তো খাদেম ভাই, বাবার দেখা কি পাবো? দরগা তৈরি না হওয়া পর্যন্ত বাবা কারোর সাথে দর্শন দিবেন না। দরগা তৈরি হইতেছে, এই যে ওনারা দুজন দরগা তৈরি করতেছে। দরগা তৈরি হইলে নাম লেখাবেন আপনি, তারপর আপনার সিরিয়াল আসলে আপনি দেখা করবেন। যাই হোক, সেটা তো বিরাট ব্যাপার। আচ্ছা খাদেম ভাই, আপনাকে বিষয়টা বুঝাই। এই যে যেমন ধরেন আপনার টাইটেল খাদেম, এইটা দিয়ে একটা নির্দিষ্ট টিজি মানে হচ্ছে টার্গেট গ্রুপ ধরা যাবে, কিন্তু বাবার বিষয়টা ডিফারেন্ট। উনি যেমন এরকম একটা কুল জায়গায় আস্তানা করেছেন, আর্কিটেক্ট দিয়ে রীতিমতো ডিজাইন করছেন, সো বাবার বিষয়টা আর একটু কুল ওয়েতে ভাবতে হবে। না মানে খাদেম টাইটেলটাও সামহাউ কুল, কিন্তু সেটা একটা নির্দিষ্ট টিজির জন্য। কিন্তু হাই ক্লাস এডুকেটেড টিজি ধরতে গেলে আরেকটু কুল, আরেকটু ট্রেন্ডি হতে হবে, আর সেটার গুরুত্ব বুঝে বিষয়টাকে। পৃথিবী নাকি গোলাকার, তাহলে মানুষ গোল জায়গায় না ঘুমায় এরকম বাক্সের মতো জায়গায় ঘুমায় কেন? বাড়ি ঘরগুলিও গোল হইল না কেন, কইতে পারস? মানুষ আল্লাহর নিয়মে সন্তুষ্ট না, তারা নিয়ম ভাঙতে চায়। বাবা, আমি খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলতে এসেছিলাম। জাহাঙ্গীর, ও সেটা করতে চায়, করতে দে। প্রথমেই বাবার একটা ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার অ্যাকাউন্ট খুলতে হবে। আর বাবাকে কোনোভাবেই মুড়ি বাবা বলা যাবে না, এটা কোনোভাবে বাবাকে বলতে হবে পাফ ড্যাডি। মুড়ি মানে ইংরেজিতে পাফ রাইস, আর বাবা মানে ড্যাডি, পাফ ড্যাডি। বাবার কাছে কেন আসছেন? আসছে আমার মেয়েটার বিয়ে হয় না, সংসারে অশান্তি, তাই বাবার কাছে আসছে শান্তির জন্য। আপনি কেন আসছেন? নাতিনারা ভূতে পাইছে, খায় না দায় না কিছু না। আপনি কেন আসছেন? আমি আসছি, আমার ছেলের বোর বাচ্চা হয় না, সেজন্য আসছে। সেই রাজবাড়ি থেকে আসছে, অনেক দূরে থেকে। আপনি সেই বস্তু না, কোনো চিন্তা বাবা আছে না, চিন্তা করতেছেন। আসসালামু আলাইকুম। বাবা, নমিনেশন জমা দিতে চাইতেছি। শোন, জি, নমিনেশন জমা দিতে আমার ভক্তরা তোর সাথে যাবে। বাবা, জাহাঙ্গীর, তুই নাফিসকে খবর দে। সুলতান যেদিন নমিনেশন জমা দিবে সেদিন জানি সবগুলা টিভি চ্যানেল লাইভ দেখায়। জি বাবা। বাবা ঠিক আছে, যা।
দর্শক আপনারা ভালোভাবেই জানেন দেশে এখন একটাই জনপ্রিয় নাম সুলতান ভাই, যিনি কিনা পাফ ড্যাডির দোয়াতে নমিনেশন ফর্ম জমা দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী দল হিসেবে এখনো কেউ নমিনেশন ফর্ম জমা দিতে আসেনি। তাতে করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সুলতান ভাইয়ের জয় সুনিশ্চিত এবার। চারিদিকে শুধু সুলতান ভাই সুলতান ভাই। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দলে দলে মানুষ সুলতান ভাইয়ের জয় জয়কার করছে। আমরা এই মুহূর্তে ফেসবুক লাইভে এসেছি। দেশব্যাপী পাফ ড্যাডির যত মুরিদগণ আছেন তাদের সবার উদ্দেশ্যে আজকে আমাদের সুলতান ভাই কিছু বলতে চান। আসসালামু আলাইকুম। আসন্ন কমিশনার নির্বাচনের 23 নম্বর ওয়ার্ডের আমি একজন পদপ্রার্থী। আমি আপনাদেরকে সত্য কিছু কথা বলতে চাই, কথাগুলো বলা জরুরি এবং মিথ্যা আমি একদম বলতে পারি না। আমি আপনাদের সেবা করতে চাই, আপনাদের খাদেম হতে চাই। উনি আমাকে বলছেন মানুষের সেবা করো, সেবাই ধর্ম, সেবাই জীবন। আরে করো কি আস্তে আস্তে, আর একটু হলেই তো কলিজার পানি নাই হয়ে যেত। কি হয়েছে? এই অবস্থায় বিছানা থেকে একা একা কেউ নামে? উফ, তুমি এত পারো না। আমার তো কোনো অসুখ হয়নি। দুনিয়া শুদ্ধ প্রেগনেন্ট মেয়েরা বাসায় কাজ করছে, অফিসে কাজ করছে, তাদের তো কিছু হচ্ছে না, আর উনি আসছে রোগী টানতে। শোনো, এই সময় সাবধানে থাকতে হয়, সাবধানের মাইন্ড নাই। জানি। আসো আস্তে। তুমি এত দেরি করলা কেন আজকে? আমি এতবার করে ফোন করলাম, ধরলা না। আরে সে এক বিরাট কাহিনী। তুমি আসো আগে, তারপর আমি বলছি। সাবধানে। বাবা, আমি কি একটু ভিতরে আসতে পারি? পাফ ড্যাডি, আগামীকাল আমার নতুন সিনেমার শুটিং শেষ হবে। আমি জানতে চাচ্ছিলাম আমার এই সিনেমাটা কি হিট করবে নাকি আগের দুইটার মতো ফ্লপ। তুই কি চাস? অফকোর্স আমি চাই হিট করুক। তাহলে ছবি হিট হবে। থ্যাংক ইউ। সরি, কিন্তু পাফ ড্যাডি আপনি কি করে জানেন? ছবির এখনো অনেক কাজ বাকি আছে, এখনো তো শুটিংই শেষ হয়নি। তাহলে হিট হবে না। সরি পাফ ড্যাডি, আমি আসলে এটা মিন করিনি। মানে তোর কাছে সাংবাদিক আসে? জি আসে, তো অনেকেই আসে। তাদেরকে বলবি আমি বলছি এই ছবি হিট হবে। থ্যাংক ইউ পাফ ড্যাডি। আপনাকে পাফ ড্যাডি ডাকতে না আমার কেমন জানি লাগে। আমি আপনাকে পাফি বলে ডাকি। আপনার ভক্তদের সামনে না, এই জাস্ট আপনার আমি যখন একা থাকবো। গেম খেলবেন? সেটা আবার কি? ওয়েট, আমি দেখাচ্ছি। একটা কথা বলি পাফি। কি? মাইন্ড করবেন না তো? আপনার ফেসবুকের ফলোয়ার এখন 5 মিলিয়নের উপরে। কিছুদিন পরে আপনাকে লাইভে আসতে হবে, ইউটিউবে আপনার স্পিচ আসবে। তখন যদি এরকম এইডা সেইডা মানে এরকম গ্রাম্য ভাষায় কথা বলেন, কেমন শোনায় না? তুই বলছিস এরকম গ্রাম্য ভাষায় আমাকে মানায় না? আপনি এত সুন্দর করে কথা বলতে পারেন, এটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি যখন প্রথম গ্রাম থেকে এসেছিলাম, না মানে গ্রাম না, জেলা। গ্রাম বলতে লজ্জা কিসের? হ্যাঁ, শহরে তো থাকে সব ফকির নির্বুত, ছোট ফকির, বড় ফকির। শহর হইতেছে উপায়হীনের আশ্রয়, উপায়হীনের জায়গা। গ্রাম বলতে এত লজ্জা কিসের? কিন্তু পাফি, সবাই তো আর আপনার মতো ভাবে না।
সবাই শুধু তার নিজেকে নিয়ে ভাবে, আর আমি ভাবি জগতের রহস্য নিয়ে, বাঁচা মরার নিশ্চয়তা নিয়ে। আমি দেখি সূর্যের তেজ, চন্দ্রের মায়া, আর দেখি মানুষের ভেতর একটা অসহায় মানুষকে। আর ভাবি এত সব আয়োজন মরবে বলে। এত সুন্দর করে কথা বলতে আমি এর আগে কাউকেই শুনিনি। আমি কি দেখতে সুন্দর? প্লিজ বলেন না। না না, প্লিজ বলেন না পাপি, প্লিজ। আমি আপনার মুখ থেকে শুনতে চাই। সাপের কাছে ব্যাঙ সুন্দর, ব্যাঙের কাছে পোকা। সুন্দরের চক্রে পড়লে একবার হইবা তুমি বোকা। আপনার শুধুই আর কি। ঠিক আছে, যখন আপনার বলতে ইচ্ছা করবে তখন বলবেন। চলেন গেম খেলি। হাত দিন। এই তো, এইভাবে। তাহলে বলেন আমি সুন্দর? সাপের কাছে ব্যাঙ সুন্দর, ব্যাঙের কাছে পোকা। সুন্দরের খপ্পরে পড়লে একবার খাইবা তুমি ধোকা। আপনি অনেক দুষ্ট। সবাইকে চমকে দিয়ে এবারে নির্বাচনে জয়লাভ করেছেন সুলতান। অনেকের ধারণা তার এই অবিশ্বাস্য জয়ের পেছনে মুড়ি বাবার অবদান রয়েছে। ভোটে কারচুপি হয়েছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। ধারণা করা হচ্ছে নির্বাচনে সুলতানকে বিজয়ী হতে দেখে মুড়ি বাবার প্রতি সবার আস্থা তৈরি হয়েছে। এর ফলে সাধারণ জনগণের মাঝে মুড়ি বাবার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেল। মুড়ি বাবার আস্তানায় সাধারণ বড় ভাই। নির্বাচনে জেতার পর আপনার পরিকল্পনা কি? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে চেয়ারটার দায়িত্ব আমি পাইছি, এই দায়িত্বটা যেন আমি ঠিকঠাক মতো পালন করতে পারি। আপনারা এখন আসতে পারেন। সামনে থেকে সরেন মিয়া, সরেন। এই আনোয়ার। জি ভাই। জ্বালা এত মানুষ যায়ও না। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। অনুগ্রহ
একটা কথা বলবো পাফি? বল। আগে বলেন, রাগ হবেন না? আমি রাগ হই না, বল। না, বলছিলাম যে আপনি এরকম একজন আধ্যাত্মিক মানুষ, কিন্তু আমার সাথে এভাবে। তোর সাথে কি? না মানে আমরা এভাবে। এই একই প্রশ্ন কি তুই কখনো সুলতানরে করছিস? সে তো একজন পাপিতাপি মানুষ, আমি নিজেও। কিন্তু আপনি? আমি পাপি না তোরে কে বললো? জি, সুলতান একজন মানুষ, আমিও একজন মানুষ, তুইও একজন মানুষ। মানুষের জন্য যা স্বাভাবিক আমার জন্য তাই স্বাভাবিক। কিন্তু আমাদের তো কারো আধ্যাত্মিক ক্ষমতা নেই। তুই কি প্লেন চালাইতে জানোস? কি? তুই কি প্লেন চালাইতে পারোস? না। আমিও জানি না। তার মানে হইতেছে কেউ কেউ, কারো কারো কিছু ক্ষমতা থাকে, কিছু নির্দিষ্ট কাজ আছে। সবাই যদি সবার কাজ করে তাহলে কি হইব কিছু? কিন্তু বিয়ে টিয়ে না করে এভাবে আমরা, এটা কোনো সমস্যা না? না, সমস্যা না। বিয়া তো করে মানুষ সন্তান আর সম্পদের হিসাবের জন্য। বিয়ার এর বাইরে কোনো উপকারিতা নাই। ইউ নো ওয়ান থিং পাফি, আমি কেন আপনাকে এত পছন্দ করি? আপনি শুধু আধ্যাত্মিক না, একজন জ্ঞানী মানুষ, অনেক বেশি। আচ্ছা পাফি, আপনি কোথায় পড়াশোনা করেছেন? পড়াশোনা? জীবন স্কুল। শেষে যখন পুলিশ এসে ঝামেলা করে সব তো আমারই দেখতে হয়। পুলিশের কোনো ঝামেলা হইব না। ঠিক তো? আরে আমি আসি না। এই এদিকে সোনার মাহালু অল্প স্বল্প লড়ে রে ওই গাড়িতে ওইটা শয়তান আনন্দে হাল পারে রে মুমূর্ষু ওই সোনার মানুষ অল্প স্বল্প লড়ে রে ওই গাড়িতে ওইটা শয়তান আনন্দে হাল পারে রে। নাচাও নাচে 69, ভালো সাপোর্টার নাকি সবাই ব্লাইন্ড। হাজারে মজলিস, আপনারা সাবধানে থাকেন, চোখ খোলা রাখেন, কিন্তু পকেট বন্ধ রাখেন যাতে মানি ট্রান্সফার না হয়ে যায়, ঠিক আছে? এই বাচ্চা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। কি নাম তোমার? নান্নু মিয়া। নান্নু মিয়া। নান্নু পালোয়ান এবার আপনাদেরকে ম্যাজিক দেখাবে। হ্যাঁ নান্নু মিয়া, দেখো, মনোযোগ দিয়ে দেখো। আগুন, আগুন ধরে গেছে, সাবধান, ভয় পাবেন না, এখান থেকে আগুন ছিটে যাবে না। দাও নান্নু মিয়া, একটা ফু দাও, ফু দাও, এই তো জোরে। তারপরে এই দিলাম, এই দেখো কত ফুল, এই তো দেখেন ম্যাজিক।
এই এই কি সুন্দর সুন্দর কি সুন্দর দেখা যায়। নাও কাঁসাবালি রাখো, নাও। গাড়িতে চইলা শয়তান আনন্দে ফাল পাহাড়ে যা কিছু ঘটছে চোখের সামনে ঘুরে দাঁড়ালি সব পড়ে পেছনে। যা কিছু ঘটছে চোখের সামনে ঘুরে দাঁড়ালি সব পড়ে পেছনে। নান্নু মিয়া, কি তুমি এবার পিছে পিছে আসতেছো কেন? আমি আপনার লগে যাবো। এই এদিকে আসো, চলো তুমি আমার লগে থাকবা। তবে নান্নু মিয়া, আমার লগে থাকলেও কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারুম না, পেটে ভাতে থাকতেই। হ্যাঁ রাজি, কিন্তু আপনি আমার ম্যাজিক শিখে দিব। ওরে বাবা, একদম পাকনা। শোনো, ম্যাজিক শেখার দায়িত্ব তোমার, আমি শেখামু, কিন্তু তোমার দায়িত্ব ম্যাজিক শেখার। শিশুকালে শিক্ষা অর্জন আর যৌবনকালে ধর্মজ্ঞান অর্জন, এইটা যদি না করা যায় তাহলে জীবন বৃথা, বুঝেছ? তোমারে আমি খেলা শিখামু, হাত সাফায়ের খেলা। এই খেলা শেখা খুব সহজ, খুব বেশি একটা সময় লাগবে না। ঠিকমতো প্র্যাকটিস করতে করতে তুমি হাত যখন পাকায় ফেলবা তখন তুমি পাক্কা ম্যাজিশিয়ান হয়ে যাবা। কিন্তু এইটার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস হইল মনের জোর, এই আত্মার জোর লাগবে, আত্মার জোর। শোনো বাবা, যারা জাদু খেলা দেখতে আসে তারা জাদুতে মুগ্ধ হইতে আসে। তোমারে খালি বিশ্বাস করাইতে হইব, যারা তোমার খেলা দেখতে আসে তারা তোমার বশে। তুমি যা দেখাইতে চাও সেইটাই তারা দেখবে, তুমি যা করাইতে চাও সেইটাই তারা করবে। এইটা যেই দিন থেকে তুমি বিশ্বাস করাইতে পারবা সেই দিন থেকে তুমি জাদুকর। জনপ্রিয় অভিনেত্রী টিনার সুপারহিট মুভির পর তিনি এখন শোবিজে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। ওনাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার জন্য প্রযোজকদের মাঝেও ভিড় লেগে গেছে। দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা টিনা। সুপারস্টার টিনার কাছ থেকে জানবো অনেক কিছু। টিনা, একজন সাধারণ মেয়ে টিনা থেকে আপনি আজকে সুপারস্টার টিনা, জানতে চাই কেমন লাগছে? এটা আসলে স্বপ্নের মতো, তবে এত বেশি ভালো লাগছে যে ভালো লাগাটা আসলে আমি প্রকাশ করতে পারবো না কোনো কথা দিয়ে। আমি আসলে আমার দর্শকের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। টিনা, আপনার একটি ছবি এর মধ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে, কেমন লাগছে আপনার? এই স্বল্প ক্যারিয়ারের মধ্যে এটা আসলে আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি আমার জন্য। এত স্বল্প সময়ে দর্শক এত বেশি ভালোবাসা দিয়ে এরকম একটা জায়গা আমাকে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি টিনা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় একটা কথাই বলি, আমার জন্য দোয়া করবেন। আর যেভাবে আমার পাশে ছিলেন, যেভাবে এই টিনাকে ভালোবেসে আপনারা জয় করেছেন, আপনাদের মধ্যে একজন করে নিয়েছেন, সেভাবেই আমাকে ভালোবাসবেন। থ্যাংক ইউ। অনেক বড় নেতা হয়ে গেছে এক একজন, খবর পাঠায় আনতে হয়। যাবার সময় একরামের সাথে দেখা করে যাবি, একরাম সব কিছু বলে দেবে, কিভাবে কি করবি। সব টাকা অ্যাডভান্স নিবি, যা পাবি মনে হয় না আর কোনো দিন কোনো কিছু কামাই করতে হবে।
কথাটা মাথায় রাখিস, এটা আমার ইজ্জতের ব্যাপার। বস পরে আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে আবার চেষ্টা করুন। কি হয়েছে? হাজির সাহেব তো আপনার খোঁজে। ওই কি বলে একটা নতুন অ্যাসাইনমেন্ট। ফোন ধরস না কেন? কি আজকে আমি অনেক খুশি। পাফি, আমার ছবিটা হিট, সুপার হিট। সব কিছু আপনার জন্য। বলছিলাম না মন থেকে চা পাবি, মন থেকে চাইছিলি না, পাইছস। আপনার জন্যই তো পেয়েছি। না, স্বপ্ন তোর, সেই পথে তুই হাঁটছস, যা অর্জন সব তোর। আমি তো জানিয়া মাত্র, সব তার ইশারা। সুগন্ধ, নয়া বাসনা। কিরে, মানুষ বড় হইলে কি তার গন্ধ পাল্টায়, সুগন্ধ পাল্টায়? সে নিজে কি পাল্টায়? আমি তো পাল্টাইনি। তুই পাল্টাইছস, তুই একটু বড় হইছস। এই যে তুই আর মতিন, তোরা দুইজন আব্বাজানের কাছে যাস নাই? কথা কথা কেন? গেছিলাম ভাই, হাজির সব ডাকছিল, জোর কইরা দুইটা টাকার ব্যাগ ধরা দিছে। টাকা ধরাই দিছে? আর লগে লগে টাকা লয়ে তোরা চলে আইছিস? না ভাই, ওগুলো যদি গো খাইতে কয়, গো খাবি তোরা? ভাই আমারে মাফ করে দেন ভাই। আব্বা জানিস তো সবকিছু। মাহে ভাই, আপনি আমারে মারা হালান। এটা ধরা, ধর ধর। ঠিক এখানটাতে গুলি করবি। কর 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 কর। ভাই ভাই, আপনার জুতা দিয়ে আমারে মারেন ভাই, মারেন। আমি আপনার নিমক খাইছি ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, আমার মাফ করে দেন ভাই, ভাই মাফ করে দেন।
দুনিয়াতে দুই ধরনের লোক থাকে, জি। একদল মারে আরেকদল মার খায়। এখন তোমাকে ঠিক করতে হবে যে তুমি কোন দলে থাকতে চাও। আর কাউকে মারার জন্যে যতটা না শক্তি লাগে তার চেয়ে বেশি লাগে সাহস। এইটা জি বহুত খারাপ জিনিস। জি। যুদ্ধ করতেও লাগে, শান্তির জন্যও লাগে। জি। অপরাধ করতেও লাগে, আবার অপরাধ দমন করতেও লাগে। ধরো। কাল রাইতে মতিন আর জয়নাল আমার বাড়িতে এসেছিল। তুমি শান্ত হয়ে বসো, আমি সব বুঝাই বলতেছি। আমার বাপ মা বলতে কেউ নাই, কেউ ছিল না। এই আপনি আমার আশ্রয় দিয়েছিলেন, রাখছেন, পালছেন। তোমার যেভাবে বলছি ওইভাবে যদি বুঝে শুনে চলো, তেলের পিছনে ফিরে তাকাইতে হবে না। কথাটা মনে রাখবা। ওই মারো 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 দাও। শোন বেটা, জি, আজ থেকে তুই হাজী নিয়ামতুল্লাহর ছেলে। আমার এই নির্বাচনী এলাকায় সমস্ত দায়িত্ব তোর। তুই সেলিম না, সুলতান। আয়, বুকে আয়। আর এই আপনি কি না আমারে মারবার জন্য আমার লোকরে পাঠাইছেন? আব্বা, তুমি কি কইতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বোঝা লাগবে না আপনার। আমি শুধু এটা জানতে আসছি, আপনি আমারে শেষ করতে কেন চান? আর সেই জন্য এই সাত সকালে আপনাদের বাড়িতে আসছি, আপনার সময় নষ্ট করবার জন্য। তুমি আমারে ভুল বুঝতেছো আব্বা। আমি ভালো থাকেন, যাইতেছে, সাবধানে থাকেন। সুলতান, সুলতান, আব্বা, আব্বা, ঢাকা শহরের দুর্দান্ত প্রতাপশালী নেতা হাজী নিয়ামতুল্লাহ গতকাল রাতে খুন হয়েছেন। ধারণা করা হচ্ছে দলীয় কোন্দলের কারণেই এই ঘটনা ঘটেছে।
সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ খুঁজছে। কে বা কারা করেছে এ নিয়ে পুলিশ এখনো মুখ খুলছে না, তবে আমরা অতি শীঘ্রই জেনে যাব এর আসল রহস্য। জানতে চোখ রাখুন আমাদের টিভিতে। সুলতান ভাই, আপনি বললে 24 ঘন্টার ভেতরে আসামি আপনার সামনে হাজির হবে, আইনের আওতায় চলে আসবে। হোয়াট? আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলেন। রাখি। কত খেল যে দেখাবে। নে, এটা দিয়ে লকেট বালায় বালা করবি। ও থ্যাংক ইউ পাফ ড্যাডি। নাচাও নাচে 69, ভালো সাপোর্টার নাকি সবাই ব্লাইন্ড? বাবা, বাবা একটু জরুরি কথা বলার আছে। এখন আমার কাছে তুই কি চাস? বাবা, বাবা অনেক সাধনা নির্বাচন আমার। আমি চাই না অ্যারেস্ট হই, আপনি আমারে বাঁচান। জাহাঙ্গীর, জাহাঙ্গীর। জি বাবা। নাফিজ আসছে? জি। ওর একটু পাঠায় দে। জি বাবা। আচ্ছা, মানুষ এখন কোন ইস্যু নিয়ে বেশি ব্যস্ত? আজ সকালে হাজী নিয়ামতুল্লাহ খুন হয়েছে। ওর সমর্থকরা এটা নিয়ে কথা বলছিল। কাল সকাল 10টার সময় আমি বাইর হব, কয়েক মাইল হাঁটব, আর যখন ইচ্ছা হবে তখন মুড়ি ছিটাব। যে কোনো একটা সময় সুলতান আসবে, আমার পায়ে লুটায় পড়বে, কান্নাকাটি করবে। আইডিয়াটা কেমন? দুর্দান্ত বাবা, কিন্তু বাবা একটা রিস্ক নেওয়া প্রয়োজন। এই যে আপনি যখন বেরোবেন, এটার আগাম কোনো খবর আগে থেকে দেয়া যাবে না, পরে যা হয় দেখা যাবে। কারণ হচ্ছে আগাম খবরটা পেলে না বিষয়টা নিয়ে একটা প্রশ্ন জাগতে পারে সবার ভিতরে। তবে আপনার অনুকরণকারীরা সকাল থেকে আপনার পেছনে পেছনে থাকবে। বুদ্ধিমান মানুষ, এই জন্য আমার খুব পছন্দ। ধন্যবাদ বাবা। তাহলে আর আগাম জানানোর দরকার নেই। জি বাবা, আমি তাহলে আসছি। মুড়ি বাবা, আমি জীবনে অনেক পাপ করছি মুড়ি বাবা, আর কোনো পাপ করতে চাই না। আপনি যা বলবেন আমি তাই করব, মন থেকে বলতেছি, মানুষের জন্য কিছু করতে চাই। চোখের সামনে ঘুরে দাঁড়ালি সব পড়ে পেছনে।
মামা নিয়ে চোখে দিচ্ছে হাসি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সাংসদ নেয়ামত আলী হত্যাকাণ্ডের সন্দেহভাজন সুলতান রীতিমতো আমাদের পাফ ড্যাডি ওরফে মুড়ি বাবা তার অনেক মুরিদকে সঙ্গে নিয়ে এখন রীতিমতো ঘোরাফেরা করছেন, এবং সেই সাথে আমরা যেটা দেখতে পেলাম সবাই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে বাবা অর্থাৎ মুড়ি বাবা কি করবেন সেটা দেখার জন্য। তবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মুড়ি বাবা অনেক মুরিদদের সঙ্গে নিয়ে উনি কিন্তু রাজপথে নেমে এসেছেন, এবং তার এই পথের অনুসারীরা আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো তারা তাকে অনুসরণ করে তার পিছে পিছে আসছে। বাবা, বাবা, আপনার দোয়ায় আমার একটা সন্তান হয়েছে। দোয়া না দেওয়া না, সব তার ইচ্ছা। আমরা তো জারিয়া মাত্র। বাবা, আমার স্ত্রীর খুব ইচ্ছা ছিল সন্তানের নামটা যদি আপনি রাখতেন। নাম বড় কথা না, কামটা হচ্ছে বড় কথা। আর সন্তানের নাম সেটা তো মায়ের দায়িত্ব। হ্যাঁ জি, আপনি যেভাবে বলেন। মন থেকে ভাবি। যাদের কাছে পড়েছে ধরা, আপনাদের দেশেতে সব ফিরেছে তারা। দুনিয়া যাদের কাছে পড়েছে ধরা, সুন্দর বিছানায় ঘুমায় তারা। দুনিয়া যাদের কাছে পড়েছে ধরা, আপনাদের দেশেতে সব ফিরেছে তারা। দুনিয়া যাদের কাছে পড়েছে ধরা, সুন্দর বিছানায় ঘুমায় তারা। ম্যাডাম বাবারে কম্পিউটার চালান শিখাইতেছে ভাই। মানে কি এখনো খেলতেছে? এখনো খেলা শেষ হয় নাই? ডাকটি না রে ভাই, ডাকটি না রে বাবাই খুবই বিরক্ত ডাকতে বলছি। বাবাই খুবই বিরক্ত হইব, সেই জন্য এখন এই আস্তে এখান থেকে একটা গুলি করুন। গুলি এখান দিয়ে ঢুইকা পিছন দিয়ে বাইরে হয়ে আবার সামনে দিয়ে ঢুক। কি করছি বুঝতে পারছস? বুঝছস? যা যা। এই তোরে যে পিস্তল ঠেকাইছি এটা যদি বাবায় জানে, তোর লাশ কুত্তায় খুঁজে পাইব না। মাথায় থাকিছেন। যা বুঝে গেছি ভাই, যা জলদি যা। কখন আসছো? এই তো কিছুক্ষণ আগেই। কেন আসাটা কি নিষেধ? কি সমস্যা তোমার? এতবার করে ফোন করতেছি, তুমি ফোন ধরতেছো না। কি ভাবছিলে যে আমি চাইলে আসতে পারবো না? আমি এখানে আমার বাসায় আমি আসতে পারবো না? না তো কই।
কিসে ভিজা কেন তুমি? চলো একটা কাজ করি, তোমার নিয়ে ঘুরে আসি। চলো। মানে সুলতান, না মানে কালকে আমার ডাবিং আছে তো, আর ঘুম না হলে না ডাবিং ভালো হয় না, আমার না ঘুমাইতে হবে। কি বলো তুমি? আরেকবার বলো। আরেকবার বলো, আমি শুনতে চাইবো। আরেকবার বলো। কি বলো তুমি? না না মানে আমার ঘুম পায় নাই, না ঘুম পায় নাই বেবি, আমার তো ঘুম না হলে ডাবিং ভালো না। বেশ আমাকে তোরা এখন ঘুমাইতেছে? এখন ঘুমায় তোর? বাবার লগে যখন তুই শুয়ে থাকোস তখন তোর ঘুম কই যায়, তখন তোর ডাবিং কই যায়? ডাবিং বাইর হয় ওই সময়। কি করছ? না মানে গেম গেম খেলতে ডাকছি। ও গেম 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 বয় 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 গেম খেলোস? আমরা গেম খেলোস? বিশ্বাস করো তুমি, আজকের পর থেকে তোর নিজের জীবন বলতে আর কিছু নয়, তোর সিদ্ধান্ত বলতে আর কিছু নয়। আমি যা বলবো এখন তুই শুধু তাই করবি, আর কোনো কিছু না। তুমি আমার সাথে জোর করতেছো কেন? কিসের জোর? বলছি তুই আমার লগে যাবি, এখনই যাবি, লাগলে কিছু যায় আসে না। ওঠ, গাড়ি ওঠ, ওই দরজা খোল। খারা খারা ওঠ। ঢোক। কি করছি আমি? এদিকে আয়। তুই বাবার সাথে শোস নাই? তুই শোস নাই বাবার সাথে? বাবার সাথে কয়দিন ধরে শোস? তুই কম আরে তুই শোস নাই? তুই শোস নাই? তুই শোস নাই? তোর গায়ে বাবার গন্ধ কেন? বাবার আদরের গন্ধ কেন তোর গায়ে? বাবার আদর গন্ধ কেন তোর গায়ের মধ্যে? গন্ধ কেন? এখন যাবে, এখন যা গোসল করে যাবি, যা এখন গোসল করে বাইরে হবে। তোর এরকম দেখা রাগ আর রাগ থাকে না, পইরা যায়। ভিতরে কি যায়?
প্লিজ। সুলতান, টিনারে তুই আমার আস্থানায় দিয়া যা। মাদার চোদে কথা কনের আগে বুঝছে কত কবি কার লগে কথা কস। সুলতান, আমি সুলতান তোকে মতো বাপ ড্যাডির আমি জন্ম দেই। এই যে ঢাকা শহরে থাকতাছ কার জায়গায়, কার টাকায় থাকস, কে ব্যবস্থা করে দিছে? সুলতান, আমার মনে হয় তুই ভুল করতেছস। আমার দরকার ছিল তোরে, আমার দরকার শেষ, তুই এখন ফুইটা যা। আর খবর তার মুখে টিনার নাম আরেকবার লবি না। যদি ন্যাস তোর কি অবস্থা করবো তোর কোন ধারণা নাই। সুলতান, রেগে গেলে মানুষ হাইরা যায়। আমার মনে হয় তুই হাইরা গেছস। ফালা তুই আমার চ্যাট কর। তোরে কিছু কই আমি আমার মুখ নষ্ট করতে চাই না। শুধু একটা গুলি তোর মাথার ঠিক মাঝখানটায়। শেষ সব, মাথায় নিয়ে রাখ। সুলতান, এর পরিণতি কিন্তু ভালো হবে না, ভয়াবহ হবে, ভয়াবহ। শেষবারের মতো তোরে বলে দিতাছি। ডরাইছি আমি সুলতান, ডরাইছি তোর কথায় ভয় কাঁপতাছি আমি। আরেকবার তোর মুখ দিয়ে কোনো শব্দ শুনবো না, কোনো কথা হবে না। একটা ফোনের মধ্যে ঢুইকা তোরে দিয়ে আসবো, বুঝছস? রাখ। তোর ভাতা ফোন করছে। তোর ভাতার রে, তোর লাং রে, পারলে সুলতানের কিছু করতে। ছাড়বো না তোরে, তোর আমি আটকায় রাখো। দেহি তোর ভাতা তোর বাবে কি করতে পারে, কি বালটা ফালাই আমার। নিজের মনকে যত বেশি শান্ত রাখতে পারবা, দুনিয়াটারে তত বেশি ভালোভাবে বুঝতে পারবা। নান্নু মিয়া, জীবন রঙের খেলা, রং আর ম্যাজিক একসাথে গাথা। জীবন নিয়ে চলতে হইলে ম্যাজিকেরও দরকার আছে। জীবন ম্যাজিক না, ম্যাজিকও জীবন না। জীবনটার সাথে ম্যাজিকের তুলনা কইরো না। অডিও কে পাঠালো? আমি আমার বাপরে খুন করছি, আমি সুলতান। কি করিনি আমি তার জন্য? কি করি নাই কি? 28টা খুন করছি নিজাতে। শুধু এইটা না, আর অনেক আমি করাইছি দলের লোক দিয়া। তার কোনো হদিস নাই। যে বাপ আমার রাস্তা থেকে উঠাই নিয়ে আসছিল, সেই বাপই আমার খুন করার জন্য লোক পাঠাইছিল। এই ঘটনার পর আমি বাইচা থাকতে, আমার বাপরে আমি বাইচা থাকতে দেবো। আর সেই জন্যই আমি আমার বাপরে খায়া দিছি। আমি সুলতান, নিজের জন্য নিজের বাপরেও ছাড়ি না।
ওসি সাহেব বলেন, শুনতেছি, বলেন। যে জন্য ফোন দিয়েছি, আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। আপনি নিজে থেকে এসে আত্মসমর্পণ করেন। মানে কি কি বলতে চাইছেন আপনি, বলেন। সুলতান ভাই, কি মনে করেন? হ্যাঁ, আপনার কি ধারণা আমরা ঘাস কাটি? এটা আপনি কইলেন আর আমি বিশ্বাস করলাম। হ্যাঁ, এতদিন কিছু করতে পারি নাই, কারণ সব জানি, সব বুঝি, শুধু হাতে প্রমাণটা ছিল না। এবার কই যাবেন আপনি? আচ্ছা, প্রমাণ পেয়েছেন আপনি? ধরবেন আপনি আমারে? ঠিক আছে, আপনারও আমি বলতেছি, পারলে ধরেন। এই সুলতান, ভাই ভাই বলছি দেখে একেবারে ফাল দিয়ে আকাশে উঠছো, তাই না? তুই 48 ঘন্টার ভেতরে আত্মসমর্পণ করবি, তা না হলে যে গুহাতেই যাস না কেন, ওখান থেকে তোকে টেনে বের করে আইনের হাতে তুলে দেয়া হবে। কথাটা মাথায় রাখ। তোর কোনো বাবাই তোকে বাঁচাতে পারবে না, মাইন্ড ইট। সাবের। জি স্যার। ফোর্স রেডি করতে বলো। পাফি, থ্রি, টু, ওয়ান। যিনি এই মুহূর্তের টক অব দ্য টাউন, যাকে নিয়ে চলছে আলোচনা, প্রশ্ন, ধারণা, কিংবদন্তি, সেই মানুষটি আজ আমাদের মুখোমুখি। সে আলোচিত চরিত্র পাফ ড্যাডিকে আমরা নানা বিষয় নিয়ে প্রশ্ন করব, শুনবো তার কাছ থেকে চলমান কিছু প্রশ্নের উত্তর। কেমন আছেন? জীবন বহতা নদীর মতো, কখনো উত্তাল, কখনো শান্ত। আমি নদীর মতো আছি। আপনি তো ভীষণ জনপ্রিয়, অনেক মানুষের ভালোবাসা সিক্ত হয়েছেন। এটি আসলে কিভাবে সম্ভব হয়েছে? দেখুন, আমি মানুষকে ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে। আর ভালোবাসার তো কোনো বিনিময় মূল্য হয় না, তারপরও সব তার ইচ্ছা। আপনি মানুষের ভালোবাসায় সিক্ত, আপনার ভালোবাসায় সুলতান সিক্ত। সে তার বাবা নিয়ামতুল্লাহ খুনের সাথে সম্পৃক্ত রয়েছে, সে এখন পলাতক রয়েছে। সে বিষয়ে আপনি কি বলবেন? নো কমেন্ট। পাফ ড্যাডি, আপনি কেন কমেন্টস করতে চান না? দেখুন, আমার কাছে সুলতান অথবা সুলতানা সবই এক। সবাই আমার ভালোবাসার পাত্র। এখানে নাম না, বিষয়টা হচ্ছে শুধুই ভালোবাসার সম্পর্ক। আর সুলতান কি করবে না করবে সেটা সুলতানের ব্যাপার, এবং সুলতানের ভবিষ্যৎ কি হবে সেটিও সেই নির্ধারণ করে। আর আছে উপরের ইশারা। আমার কাছে সব সমান। এই মুহূর্তে আপনি আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক সুলতানও আমার কাছে গুরুত্বপূর্ণ। সুলতান যেমন গুরুত্বপূর্ণ, যে আমাকে এই শহরে রিকশায় তুলেছিল সেও একই। এমনকি আমার বাড়ির যে শ্রমিক কাজ করেছে সে, আর আমার বাড়ির যে আর্কিটেক্ট তৈরি করেছে, দুইজন আমার কাছে সমান গুরুত্বপূর্ণ এবং ভালোবাসার পাত্র। তবে তার কর্মের শাস্তি তাকেই ভোগ করতে হবে, অন্য কেউ।
মুড়ি বাবা, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। মানুষ মন থেকে চা পাবি। পাফ ড্যাডি, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা আপনাকে। ঠিক আছে, শেষ। মুমূর্ষু ওই সোনার মাহালু অল্প স্বল্প লড়ে রে ওই গাড়িতে তুইরা শয়তান আনন্দে হাল পারে রে মুমূর্ষু ওই সোনার মানুষ অল্প স্বল্প লড়ে রে ওই গাড়িতে তুইরা শয়তান আনন্দে হাল পারে রে। নাচাও নাচে 69, ভালো সাপোর্টার নাকি সবাই ব্লাইন্ড। নাচাও নাচে 69, ভালোবাসা তিনি নাকি নিজেও ব্লাইন্ড। আলোতে পাচ্ছে শোভা কত ফল ফুল, আধারে রয়েছে জমা বৃক্ষের মূল। যাত্রী যেজন সেই জনই চালক, লক্ষ যোজন যাইতে পারে চোখে বিপলক। গাড়িতে যাত্রী যেজন সেই জনই চালক, লক্ষ যোজন যাইতে পারে চোখে বিপলক। চালাইলে চলিতে থাকে, থামাইতে না পারে রে এই গাড়িতে চইরা শয়তান আনন্দে ফাল পারে রে। যা কিছু ঘটছে চোখের সামনে, ঘুরে দাঁড়ালি সব পড়ে পেছনে। যা কিছু ঘটছে চোখের সামনে, ঘুরে দাঁড়ালি সব পড়ে পেছনে। অনন্তকাল থেকে আকাশ মাটি নীলিমা বানিয়ে চোখে দিচ্ছে ফাঁকি। অনন্তকাল থেকে আকাশ মাটি নীলিমা বানিয়ে চোখে দিচ্ছে ফাঁকি। একটা গাড়ি এক জোড়া তার পথ, লোকে বলে একটা সুপথ আর একটা কুপথ। একটা গাড়ি এক জোড়া তার পথ, লোকে বলে একটা সুপথ আর একটা কুপথ। সুপথেতে দেয় না সাড়া, কুপথেতে ডাকে রে। গাড়িতে চইরা শয়তান আনন্দে ফাল পারে।